আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জামাত শরিয়া ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। জামাত ইসলাম গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্ট দল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের লক্ষ্য ও আদর্শ রয়েছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা রাজনীতি করছে। তবে শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য তারা নির্ধারণ করে তা বাংলাদেশের মানুষের চাওয়া বা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। জানাবো, আগস্ট মাস জুড়ে অনলাইনে নেওয়া হবে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন। চলতি 2026-27 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর বা বেদে অনগ্রসর চা শ্রমিক ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আগামী 1 থেকে 31 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করবে সমাজসেবা অধিদপ্তরের লক্ষ্যে জুলাই মাস জুড়ে প্রচার প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়। সেই আন্দোলন 2024 সালে গণ আন্দোলনে রূপ নেয় এবং এরই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে। এরপর জানাবো, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-27-28 মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচন এর সভাপতি পদে বিজয় হয়েছেন বিএনপির নেতা অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শিবা শানু বিএনপি করার সুবাদে খুব সহজেই জয়লাভ করেছেন বলে অনেকেই অভিযোগ করছে। এবং সর্বশেষ জানাবো, শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার। সাবেক রাষ্ট্রপতি মাহিন্দ রাজাপাক্ষের ছেলেকে অবৈধভাবে নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফিলিট ওয়াস্তা কারান্নাডোগোকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। 73 বছর বয়সী এই সাবেক নৌবাহিনী প্রধানের বিরুদ্ধে আজ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি হলেন শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-27-28 মেয়াদে বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয় হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। আজ 4 জুলাই ভোর 4:45টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত শুক্রবার 3 জুলাই দিনভর ভোট গ্রহণ চলে। বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট 573 জন ভোটারের মধ্যে 480 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। গণভোট শেষে 17টি ব্যালট বাতিল করে বলা হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী শিবা শানু পেয়েছে 243 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর
সিনিয়র অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছে ১৭৯ ভোট। এবারের নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরে এফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। উল্লেখ্য, শিবা সানু বিএনপি রাজনীতি করে বিধায় খুব সহজেই শিবা সানু এই নির্বাচনে জয়লাভ করতে পেরেছে। কারণ অতীতে কখনো তো শিবা সানুকে জয়লাভ করতে দেখা যায়নি। অতীতে মিশা সওদাগর কিংবা ডিপজলের মতো ক্যান্ডিডেটরা আসলে এফডিসিতে সেখানে ভোটাধিকার প্রয়োগ করত, কিন্তু এবার দেখা যাচ্ছে যে সেখানে মিশা কিংবা ডিপজলের মতো রাঘব বোয়ালেরা তারা প্রতিদ্বন্দ্বিতাই করার সুযোগ পায়নি হয়তোবা। সেখানে এখন বিএনপি থেকে শানু শিবা, তিনি যেহেতু বিএনপি নির্বাচনের সঙ্গে যুক্ত, তাই তিনি খুব সহজে এফডিসির এই পদটিতে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। অনেকেই এই নির্বাচনকে একটি বিতর্কিত নির্বাচন হিসেবে অভিহিত করেছে, কারণ নির্বাচনে কিভাবে শিবা সানু জয়লাভ করল সেই প্রশ্ন তুলেছে অনেকেই। আগস্ট জুড়ে অনলাইনে নেওয়া হবে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন। চলতি ২০২৬-২৭ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা, নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করবে সমাজসেবা অধিদপ্তর। এ লক্ষ্যে জুলাই-মার্চ জুড়ে প্রচার প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে ৩০ জুন জারি করা এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সমাজসেবা কার্যালয়ে পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কর্মসূচির বিষয়ে প্রচার প্রচারণা চালানো হবে। এরপর ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত dssa.bhata.gov.bd অনলাইন অ্যাপ্লিকেশন এই ঠিকানায় অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এতে বলা হয়েছে যে আবেদনকারীদের নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনটি সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে নিবন্ধিত সক্রিয় মোবাইল নম্বর ও নিজের মোবাইল বা ব্যাংকিং হিসাবের তথ্য নিয়ে আসতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে এবং সেটি ব্যবহার করে তারপর যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। জামাত শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না, বললেন মির্জা ফখরুল। জামাত ইসলাম এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাদ দিয়ে তারা একটি ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামাত যে রাষ্ট্র গঠন করতে চায় সে রাষ্ট্র এদেশের অধিকাংশ মানুষই চায় না। আজ তিনি ঠাকুরগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ যদি শরিয়া আইনে বিশ্বাসী হতো তাহলে দেশের প্রতিটি মানুষ যারা শরিয়ার সঙ্গে জড়িত তাদেরকেই ভোট দিত, কিন্তু দেশের জনগণ তাদেরকে ভোট দেয় না। আপনারা বিগত নির্বাচনে দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামকে কয়টি আসনে মানুষ ভোট দিয়েছে। বিএনপির অধিকাংশ জায়গায় আসলে ভোটে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। এটা থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষ আসলে ইসলামী শরিয়া ব্যবস্থা চায় না। জোর করে জামাত ইসলাম দেশের মানুষের উপর তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চায়। বিষয়গুলো আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। তাই আমরা মনে করি বর্তমান যে ধরনের কার্যক্রম চলছে এই কার্যক্রমে বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চায় সেটা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে পরিষ্কারভাবে বার্তা দিন যাতে করে এদেশে কোনো উগ্র ইসলামপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সেই ব্যাপারগুলো সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে মনে করা হচ্ছে।
কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে বললেন ভিপি নূর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়েছে। সেই আন্দোলন 2024 সালের গণ আন্দোলনে রূপ নেয় এবং এরই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে। আজ পটুয়াখালীর দুমকি উপজেলা অডিটোরিয়ামে গণ অধিকার জিওপি দুমকি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় জনাব নুরুল হক নূর এসব কথা বলেছেন। তিনি মূলত নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার যে দৃঢ় প্রত্যয় রয়েছে সেটি ব্যক্ত করেছেন এবং তিনি বলেন, আমরা বিএনপির সঙ্গে মিলেমিশে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে কোনো ধরনের কোনো অশান্তি থাকবে না, দুরবস্থা থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে চাই বলে উল্লেখ করা হয়েছে। এমনভাবে আসলে কার্যক্রমগুলো চালানো হচ্ছে যাতে করে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো যায়। বাংলাদেশটাকে নতুন 2.0 বাংলাদেশে পরিণত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান গণ অধিকার পরিষদের এই নেতা।